মাননীয় সদস্য জনাব আহমদ হোসেন, নেত্রকোনা 5। সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী, বিশ্বভিত্তিক বিবেচনায় আপনি স্কলার। আমরা মাঝে মাঝে গণমাধ্যমে দেখি যে বঙ্গোপসাগরের তলদেশে গ্যাস তেল আছে। এই গ্যাস তেল উত্তোলনের কোনো ব্যবস্থা করার প্রক্রিয়া কি শুরু করবেন বা চিন্তা ভাবনা আছে? এটা কি আমাদের জানাতে পারবেন? ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। আমরা 2017 সালে এবং 16 সালে আমরা প্রস্তুতি নেই গভীর সমুদ্রে আমাদের খনিজ পদার্থ আহরণের ব্যাপারে, এবং তার মধ্যে বিশেষ করে গ্যাস এই বিষয় আহরণ করার জন্য আমরা মাল্টি ক্লায়েন্ট সার্ভে করার জন্য প্রস্তুতি নেই। তার আগে মুহূর্তে আমরা প্রায় 2টি কোম্পানিকে 3টি ব্লক মিয়ানমারের বর্ডারের সাথে দিয়েছিলাম। 3টি ব্লকে কনকফিলিপস এবং পস্কো দেইউ, তারা ওখানে সার্ভে করার পর 2D করার পরে পরবর্তীকালে তারা সরে যায়। তাদের ওখানে ফিজিবল হয় না যে পরিমাণ তারা দেখতে পাচ্ছে যে গ্যাস আছে সেখানে। এটা একটা সময় ব্যাপার, প্রচুর সময় লাগে আপনার গভীর সমুদ্রে আহরণ করার জন্য। মাল্টি ক্লায়েন্ট সার্ভে ইতিমধ্যে শেষ হয়েছে, আমরা 2D সার্ভের রেজাল্ট পেয়ে গেছি। আমরা গভীর সমুদ্রে বিডিংয়ে চলে গেছি, ইতিমধ্যে আমরা টেন্ডারে গিয়েছি। প্রায় 17টা কোম্পানি ইচ্ছা প্রকাশ করেছে সেই বিডিংয়ে অংশগ্রহণ করার জন্য। পৃথিবীর বৃহৎ কোম্পানির মধ্যে এক্সন মোবিল, শেভরন সহ টিজিএস, পিটিডি থাইল্যান্ড আর অনেক কোম্পানি এটার মধ্যে বিড করার জন্য তারা 2D সার্ভের রেজাল্ট তারা নিয়েছেন। আমরা আশাবাদী আগামীকালকে তাদের সাথে একটা প্রেজেন্টেশন প্রি বিড মিটিং আছে আমাদের এই সমস্ত কোম্পানিকে সাথে করে নিয়ে, এবং এই বিডিং শেষ হবে, বিডিং প্রসেস আগামী সেপ্টেম্বরে। আমরা আশাবাদী সেপ্টেম্বরে বিডিং প্রসেস শেষ হওয়ার পরে আগামী 5 থেকে 6 মাস পর আগামী বছরের মাঝামাঝি সময় আমরা কোম্পানিকে নিয়োগ দিতে পারবো, বিভিন্ন কোম্পানিকে বিভিন্ন গভীর সমুদ্রের ব্লকগুলিতে, এবং তারা প্রায় এইসব জায়গাতে 3D সার্ভে করবেন, ড্রিল করবেন, এবং প্রায় 20 থেকে 30 বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করার পরে 7 থেকে 8 বছর পর আমরা যদি সেখানে গ্যাস থাকে আমরা সেই গ্যাস উত্তোলন করতে পারবো, তেল থাকলে তেল উত্তোলন করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।